গাজীপুরের ভাইরাল সেই বাণিজ্য মেলায় আজকে আমিও চলে আসলাম। আর কয়েকদিন বাকি মেলা শেষ হতে, তাই ভাবলাম একটু টুকি মেরে আসি মেলায় কি কি আছে। ভাইরে ভাই, মেলায় গিয়ে তো আমি পুরাই হতাশ। এই ভাইরাল মেলাতে 200 টাকায় যে এত সুন্দর সুন্দর টু পিস পাওয়া যাচ্ছে এটা তো আমি জানতামই না। তো আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আপনারা এই লাস্ট সময়ে মেলায় গিয়ে কি কি পাবেন এন্ড কেনই বা আমি হতাশ হলাম, সেই সবকিছু নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভ্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ভাইরাল সেই মেলাতে যাবো করে যাওয়াই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি, যেহেতু মেলার মাত্র আর কয়েকদিন বাকি। সো ভাবলাম আজকে যাওয়া যাক। আর হ্যাঁ, যারা আমার মতো পাবলিক আছেন যে এখনো মেলাতে কিন্তু ঘুরতে যেতে পারেননি বা যাবো করে যেতে পারছেন না, তারা কিন্তু জলদি চলে যান। আর কিন্তু কয়েকদিন বাকি মেলা শেষ হতে। আমার মনে হয় খুব কম সংখ্যক লোকই আছে যারা এখনো গাজীপুরের ভাইরাল মেলাতে যায় নাই। আমি সর্বশেষ অ্যান্ড লাস্ট। তো কথা বলতে বলতে জ্যাম ঠেলে চলে আসলাম একদমই মেলার সামনে। তবে মেলার গেটটা আমি আগেও দেখেছি, তবে নিজে চোখে দেখে আরো অনেক বেশি ভালো লাগছিল। সত্যি কথা বলতে গেটটা অনেক বেশি সুন্দর লাগছিল। শুরুতে আপনাদের এখানে এন্ট্রি টিকিট লাগবে 20 টাকা করে। এখানে 20 টাকা করে টিকিট নিয়ে আপনারা ভিতরে ঢুকে যেতে পারবেন। টিকিটের সাথে কিন্তু আরো একটা সুন্দর সুযোগ রয়েছে, আপনারা কিন্তু চাইলেই লটারিতে গাড়ি বা আরো ভালো ভালো জিনিস জিতে নিতে পারবেন। তো এই লোভ তো আর হাতছাড়া করা যায় না। আমি এখানে লটারিতে সুন্দর করে নাম্বার দিয়ে এখানে ফেলে দিচ্ছিলাম। আপনারা সবাই দোয়া করেন যেন আমার কপালে কিছু একটা ওঠে। তারপরে এই তো হাঁটি হাঁটি পা করে মেলা দেখতে শুরু করলাম। প্রথমে একটা সুন্দর জাঁকজমকপূর্ণ পরিবেশ, মেলার ভেতরে অনেক লোকজন ছিল। আমরা মেলাতে এমন একটা সময় গিয়েছিলাম একদম বিকেল, প্লাস নাইট ভিউটাও দেখতে পেয়েছিলাম। সো নাইট ভিউটা কেউ কিন্তু মিস করবেন না, একদমই অনেক সুন্দর লাগে নাইট ভিউ এর মেলা দেখতে। শুরুতে আমি চলে আসছি ড্রেসের দোকানে। আমরা মেয়ে মানুষ, ড্রেস দেখলে মনে হয় আগে গিয়ে দেখে আসি। তবে এখানে কিন্তু ড্রেসের হরেক রকমের অফার চলতেছিল। বিভিন্ন ধরনের, 3টা নিলে 999 টাকা, এমন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির 3 পিস ছিল। শুরুতে আমি এখানে কিছু সুতি 3 পিস দেখতেছিলাম। কালেকশন গুলো একদম খারাপ না, ভালোই আছে। তবে সব থেকে বেশি অবাক হয়েছি, এই দোকানের মামার সবকিছুই ছিল 200 টাকা করে। 2 পিস গুলো, 1 পিস গুলো ভালোই ছিল। কিনি বা না কিনি, কম দামে কথা শুনলে আমি আগে গিয়ে দেখি, যদি ওখানে ভালো লেগে যায় সেটা একদমই আমার নিতেই হবে। তারপরে চলে আসলাম কিছু স্কার্ট টপস এই দোকানগুলোতে। এখানে স্কার্ট কালেকশন গুলো বেশ ভালো লাগতেছিল, দামও কম ছিল। দেখতে দেখতে দেখেন সন্ধ্যা হয়ে গেছিল। তো তারপরে আমি মেলার লাস্টের দিকে চলে আসার সময় এই বাবল গুলো দেখে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও মেক করছিলাম। তারপরে এই তো কসমেটিক্স, চুড়ি, এগুলো দেখে তো চোখ একদমই সরানো যাচ্ছিল না। আমি এখানে কিছু রিং দেখতেছিলাম, তবে ভাই যে রিংটাই লাগায় আমার আঙ্গুলে কেন জানি অনেক বেশি বড় হয়। তো তারপরে ওখান থেকে আমি কিছু রিং নিয়েছি, পরে কিন্তু আপনাদের সবার সাথে শেয়ার করবি কি কি কিনেছি। তারপরে এখানে কিছু সুন্দর সুন্দর পাপোশ টাইপের এই ম্যাটগুলো ছিল। এই ম্যাটগুলো সত্যি কথা বলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, খুবই বড় সাইজের ছিল। এবার মেলাতে গিয়ে আমি অনেক বেশি হতাশ হয়েছি, কারণ মেলাতে স্টল অনেক বেশি কমে গেছে। যারা প্রথম দিকে গিয়েছিল তারা অনেক ধরনের অনেক কিছু পেয়েছে, তবে আমি এবার গিয়ে দেখি যে প্রায় জায়গাগুলোই ফাঁকা পড়ে আছে। কিছু কিছু দোকানগুলো আছে, বেশিরভাগ দোকানই উঠে গেছে বা ফাঁকা, ওখানে কোনো স্টল নাই। এটা দেখে আমার কাছে অনেক বেশি মন খারাপ হয়েছে। আর এই জন্যই আমি ফার্স্টে বলছি যে আজকে মেলা দেখে আমি হতাশ হয়েছি। আমার হাতে যে জগটা দেখতেছেন, এইটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমার এটা লাগবেই। তবে এটাতে ফুড গ্রেড দেওয়া ছিল না, এজন্য আমার জামাই আমাকে এটা কিনতেই দেয় নাই। মেয়ে মানুষ যা করে আসলে, যেখানেই যাই সবসময় আমার বাসার জন্য কি লাগবে না লাগবে এগুলোই দেখি। তারপরে ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক। খাওয়ার জন্য চলে আসলাম উত্তরবঙ্গের কালাই রুটি আর হাঁসের মাংসের দোকানে। তবে এখানে আমার প্রত্যেকটা রান্নার লুক দেখে আমার মনে হয় না খাই, কারণ এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন ওনারা কিন্তু অনেকদিন আগে থেকে তরকারিগুলো রান্না করে রাখছে, সেগুলোই জাল করে করে খাওয়াচ্ছে। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এগুলো একদমই শরীরের জন্য আনহাইজিন, তাই আমি এটা খাই নাই। তবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তারপর অনেক ঘোরাঘুরি করে দেখলাম ফুচকাটাই খাওয়া যায়। দেন ফুচকা খেয়ে মেলার নাইট ভিউটা এনজয় করতেছিলাম। সত্যি কথা বলতে নাইটের দিকে লোকজনের ভিড় অনেক বেশি বেড়ে যায়, আর সব জায়গায় একদম আলোকিত ঝলমল ঝলমল একটা পরিবেশ সৃষ্টি হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। এই তো ছিল আপনাদের গাজীপুর সেই ভাইরাল মেলাতে লাস্টের অবস্থা। তবে যাই হোক, যারা এখনো জানে অবশ্যই গিয়ে একটু দেখে আসতে পারেন। সবার শেষে এসে আমার কাছে মনে হয়েছে যে না আসাই ভালো ভাই, কারণ যেগুলো আছে সেগুলো মনে হয় না যে কেনা বেটার হবে, অনেক বেশি দাম চাচ্ছিল তারা। তো যাই হোক, আপনাদের ইচ্ছে, আপনারা চলে আসতে পারেন। দেন ছিল এখানে কনসার্টের আয়োজন। এখানে গানের তালে তালে আমরা একটু চিল করে নিচ্ছিলাম। হাজার হোক এত কষ্ট করে মেলায় আসছি, চিল তো করতেই হবে। দেখতে দেখতে আজকের একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সবার কাছে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এন্ড অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশেই থাকেন। দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।